হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেকেই ভালো আছো এবং অনেকেই ভালো নাই। কারণ বর্তমানে দেশের যা পরিস্থিতি, সেই ক্ষেত্রে তোমার এবং আমাদের অনেকেরই কিছু করার নেই এই মুহূর্তে। কারণ দেশ স্বাধীন হয়েছে কথাটা ঠিক, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। তো এবং বিভিন্ন ক্ষেত্রে ডাকাতিও হচ্ছে। তো এক্ষেত্রে আমরা ভয়ে আছি। কিন্তু আশা করি আমরা এসব মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। তো আমি যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের মোবাইলের কিছু প্রবলেমের কারণে আমাদের যে ফুটেজগুলো ছিল সিলেটের আরও ২-৩টা ফুটেজ ছিল। তো সেগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এছাড়াও তোমাদের ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য আমি আরও অনেক ভিডিওগুলো এডিট করে রেখেছিলাম। সেগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। তো আরও কি আমাদের আরেকটা মোবাইলে কিছু ভিডিও ছিল, ফুটেজ ছিল। তো সেগুলো ভেবেছিলাম আপলোড করব ছবি দিয়ে। তো আশা করি তোমরা আমাকে এনকারেজ করবে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং আমাকে সাজেস্ট করো যে নেক্সট কী ভিডিও বানানো যায়। সেই হিসেবে আমি আবার ভিডিও বানানো শুরু করব। তা আমার মেডিকেল কলেজ যখন শুরু হবে, তো মেডিকেল কলেজে শুরু হওয়ার পর আমি আবার লং ভিডিও বা শর্ট ভিডিও যেটাই হোক সেটা কন্টিনিউয়াস অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। This guy come back for no friends, he's run out of it, that long. Yeah. Okay, I'm like, what was that? That the what you pointed. How about it? Twelve now. How much to eat? That mean that the thousand there outside. And then he got out group that comes on. And passport visa থাকলে to go. ফ্রেন্ডস, আজকে আমরা 0 পয়েন্টে আসছি জাফলংয়ে, সেই ঝুলন্ত ব্রিজের কাছে। ইয়ে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, কিন্তু বোঝা যায় না যে আসলে সীমারেখাটা কোথায়। চাইলেও যেতে পারবেন না, কারণ এখানে বিএসএফ আছে, আমাদের দেশের বিডিআর আছেন, তারা এই জায়গাটা আটকে দেয়। তাছাড়া এখানে আরও সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে, যেমন ঝুলন্ত ব্রিজ, তেমন আমাদের জলপ্রপাত, ড্রোন আর কি, নৌকা করে ঘোরার অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। আপনারা আমাদের ঘুরে দেখবেন, অনেক সুন্দর জায়গা আছে। গাইস, আঙ্কেলদের সাথে পরিচয় হলো বর্ডারের এখানে সিলেটে জাফলং এর এখানে। আঙ্কেলের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আঙ্কেল অনেক ভালো মানুষ। তো আঙ্কেলরা কিছু বলেন। আসলে আপনাদের সাথেও আমরা কথা বলে আমাদের ভালো লাগলো। আসলে আমরা পর্যটক যারা আছে আমরা চেষ্টা করি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদের যাতে এই পর্যটন কেন্দ্রে আইসা তাদের ভ্রমণে যাতে উৎসাহিত এবং তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই উদ্যোগে আমাদের প্রত্যেকটি কাজ করে যাওয়া। তো তাদেরকে সেখান থেকে আমরা একেবারে 0 পয়েন্ট থেকে তাদের সাথে তারা কথাবার্তা খুবই ভালো লাগলো। আবার এদিক দিয়ে ছোট্ট মেয়ে পুরবীর সাথে আমরা কথাবার্তা বললাম, সে খুব ভালো ছাত্রী। ধন্যবাদ দিদি, আপনাকে আপনার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আমরা চলে আসছি শ্রীমঙ্গলের এই পাশে আমাদের গাইড থামিয়েছে। কিভাবে যাবো জানি না, কোন জায়গা হাঁটাহাঁটি করছে তারা। মেবি মনে হয় নৌকা ভাড়া নিবে ভাবতেছে একটা। আমি ঠিক শিওর আপনাদের বলতে পারছি না, আমি এর আগেও আসিনি। সামনে গেলে আসলে বুঝতে পারবো যে আসলে কি হবে না হবে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে আছে ভ্রমণের ফি কত কি এগুলো আছে। দাম রাইট ফ্রম ইনকাম মেকিং অনেক প্রচুর ভেরি কস্ট এখানে কস্ট পিচ এটা বল চলে ভাই আসলে আইসা করা যায় দিনে গেল কেন নাই নেই ভালো তো নদীর কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছে না, কিছু জায়গায় তো আবার এদিকে এদিকে করে দিন না কেন করে আমি বদলে দিয়া ধরেন না লাগাটা
আমার অবস্থা পুরো টাইট হয়েছে। এখানে গান বাজনাই হচ্ছে, আমরা জঙ্গলে নেই হচ্ছে রাত শুরু করবে। দুই বোনের সুন্দর, দুই ভাই বোনের সুন্দর গান দিচ্ছে বসে বসে। আর আমরা গরমে মরছি, তারপরেও দেখতে সুন্দর জিনিসটা দেখতেই তো হয়। ব্লগার এখন প্রাকৃতিক দৃশ্য দেখছে, সাদা আপনারাও দেখছেন এবং দেখতেই থাকি। এবং আমার বোন খুব কষ্ট করে ভিডিওটা করেছে, তার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ। গাইস আমরা এখন রাতারগুল ছেড়ে চলে যাচ্ছি। রোদে আমাদের অবস্থা পুরা খারাপ। এই অফ সিজনে অনেক টুরিস্ট আসছে এখানে, তো অনেক লোক গ্যাদারিং বেশি হয়ে যাচ্ছে। যাই হোক গাইস, আমরা রাতারগুল থেকে এখন লিভ নিচ্ছি। জানি না এখন কোথায় যাব, যেদিকেই যাব তোমরা সাথে থাকবে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমরা। তো সবার মতামত নাও যে কার এই জায়গাটা কেমন লেগেছে। এই জায়গায় বলো বলো বলো